আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হুজুর গো আপনি শোনেন, আপনার উম্মত যখন কাবা বাইতুল্লাহ চলে এসেছে, কাবা বাইতুল্লাহ দাঁড়িয়ে যখন মাথাতে দাঁড়িয়ে গোল চত্বরে দাঁড়িয়ে যখন নামাজ আদায় করেছে, এক রাকাত নামাজ, এক ওয়াক্ত নামাজ যখন সে আদায় করেছে, আমি আল্লাহ পাক দুনিয়ায় বসে তার ব্যবসা বাণিজ্য কলকারখানা ইন্ডাস্ট্রি তার জন্মস্থান ওই জায়গাগুলিতে বসে ইবাদত করে যত নেকি পেয়েছে, এটাকে আমি এইবার আর এক রাখি নাই, এটাকে আর 10 করি নাই, এটাকে আমি 700 বানাই নাই। আমার কাবা বাইতুল্লাহর আমার বাড়িতে আমার ঘরে এসে যেই বান্দা ইবাদতের জন্য পবিত্রতা অর্জন করে দাঁড়িয়ে আল্লাহু আকবার তাকবীরের তাহরিমা বেঁধে নামাজ আদায় করেছে এক ওয়াক্ত, আমি আল্লাহ পাক 1,00,000 রাকাত নামাজের সমান সওয়াব দান করে দিলাম। এইবার মনে করেন ফজর আদায় করেছেন 2 রাকাত, 1,00,000 রাকাত পেয়েছেন। জোহর পড়েছেন 4 রাকাত, 1,00,000 রাকাত পেয়েছেন। আসর পড়েছেন 4 রাকাত, 1,00,000 রাকাত পেয়েছেন। সলাতুল মাগরিবের নামাজ আদায় করেছেন, 1,00,000 রাকাত পেয়েছেন। সলাতুল ইশার নামাজ আদায় করেছেন 1,00,000। 5 ওয়াক্তে 1,00,000 মিলে কত? এই হাদিসটাকে ব্যাখ্যা সাপেক্ষে অঙ্ক করে দেখা গিয়েছে 5,00,000 রাকাত নামাজ আপনার আমার জিন্দেগিতে যদি কেউ 270 বছর জীবিত থাকে, এই 270 বছরে 5,00,000 রাকাত নামাজ লাগে। বুঝেন নাই? সামনে হিসাব আরো জটিল আসতেছে। কোন মানুষ যদি 270 বছর জীবিত থাকে, হার হামেশা যদি নামাজ পড়তে থাকে আল্লাহকে রাজি খুশি করার জন্যে, তাহলে 270 বছর জীবিত থেকে ইবাদত করলে যেই সওয়াব হয়, আল্লাহ পাকের হাবিব বলেন আমার প্রত্যেকটা হাজি উম্মতের নামায় আমলে আল্লাহ পাক 5,00,000 রাকাতের সমান সওয়াব দিয়ে দেয়। শুধুমাত্র তাই নয়, এইবার চিন্তা করেন যদি কোনো মানুষ ওই কাবা বাইতুল্লাহ গিয়ে 1 মাস থেকে 5 ওয়াক্ত নামাজ এভাবে আদায় করে, আল্লাহ পাকের হাবিব বলেন কোন মানুষ যদি 1 মাস কাবা বাইতুল্লাহ থেকে তারপরে যদি 5 ওয়াক্ত নামাজ পবিত্রতার সহিত অন্তরকে খুশু খুজু নিয়ে মেধাটাকে অহংকার রিয়া তাকাব্বারি দিয়ে মুক্ত করে এক আল্লাহর গোলাম বলে যদি তার কাবা বাইতুল্লাহে সিজদা দেয়, আল্লাহ পাকের হাবিব বলেন 1 মাস কাবা বাইতুল্লাহে যারা এভাবে সিজদা দিবে, রাসূলুল্লাহ বলেন তার নামায় আমলে 9,000 বছর জীবিত থেকে বান্দা যত নামাজ পড়তো তাতে যত বেশি সওয়াব নেকি প্রতিদান অর্জন করত। 1 মাস কাবা বাইতুল্লাহে দাঁড়িয়ে কেহ ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক ওই বান্দার নামায় আমলে 1 মাস কাবা বাইতুল্লাহে নামাজ বরাবর সমান সমান ইজিক্যাল টু আল্লাহ পাক তাকে 9,000 বছরের সমান সওয়াব দান করে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, সেখানে কি শুধুমাত্র তাহলে কাবার মাথাতে নামাজ নয়, আপনি তো হাজরে আসওয়াদ দেখে চুমু দিয়েছেন, এটার নেকি ফজিলত আলাদা। মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েছেন, সেটা আলাদা। আপনি তো সেখানে গিয়ে যাবার পরে জমজম কূপের পানি পান করেছেন দাঁড়িয়ে ভদ্রতার সহিত দোয়া পড়ে, ওটার নেকি আলাদা। আপনি তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করে আপনি কষ্ট করেছেন, সেটার নেকি আলাদা। আপনি আরাফার ময়দানে নিজেকে একেবারে গোলামের মতন মনে করে চিৎকার
বার করে আহাজারি আর নোনাজারি করে নিজেকে গোলাম হিসেবে সাব্যস্ত করে রবের সামনে গোলামিত্বের জিঞ্জিরে আবদ্ধ হয়ে আপনি যখন নিজেকে বারবার গোলাম হিসেবে বলে ক্ষমা চেয়েছেন সেটার নেকি আলাদা, সেখান থেকে মিনা মুজদালিফায় গিয়েছেন সেটার নেকি আলাদা, সেখানে আপনি কোরবানি করেছেন সেটার নেকি আলাদা, সেখানে গিয়ে দান সাদাকা করেছেন সেটার নেকি আলাদা। আমি বলতে চেয়েছিলাম ও আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, বান্দার স্টেট অনুযায়ী, স্তর অনুযায়ী, সম্মান অনুযায়ী, পদমর্যাদা অনুযায়ী সম্মান বেড়ে যায়। যেই মানুষটা হজে যাওয়ার আগে স্বাভাবিক মানুষ ছিল, ওই একই মানুষ সম্পদকে কোরবান করে আল্লাহর রাস্তায় এরপরে যে হাসি হিসেবে নিজেকে আল্লাহর সামনে দাঁড়া করালো, এইবার সব সম্পদ কোরবান করার কারণে আল্লাহ পাক তাকে আল্লাহ বলেন আমি হলাম মেজবান আর আমার বান্দা হলো আমার বাড়ির মেহমান। উপর থেকে একটা পাথর যদি জমিনের উপরে নিক্ষেপ করা হয় তাহলে সেই পাথরটি দুনিয়ার ভেতরে কাবা বাইতুল্লাহর ছাদের মাথার উপরেই এসে পড়ে। তাহলে বোঝা গেল কাবা বাইতুল্লাহ বরাবর বাইতুল মামুর আর বাইতুল মামুর বরাবর কাবা বাইতুল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় যখন আল্লাহ পাক পাঠিয়েছেন তাকে শ্রীলঙ্কা পাহাড়ের উপরে পাঠিয়েছিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই শ্রীলঙ্কার পাহাড় থেকে পায়ে হেঁটে কাবা বাইতুল্লাহে গিয়ে গিয়ে তিনি 40 বার হজ আদায় করেছেন। তাফসিরে লেখে তখন তো পৃথিবীর ভিতরে মাটি নাই, পানি, শুধু পানি আর পানি, এর ভিতরে তিনি সেখানে গিয়ে কি তাওয়াফ করেছেন, কিভাবে হজ করেছেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক জান্নাতের ভেতর থেকে একটা ইয়াকুত পাথর জিবরিলের মাধ্যমে পাঠিয়ে কাবা ঘরের ওখানে রেখেছিলেন। হযরতে বাবা আদম তিনি ভারত থেকে যতবার পায়ে হেঁটে সেই কাবা বাইতুল্লাহে গিয়েছেন, সেখানে গিয়ে তিনি কাবা বাইতুল্লাহ বরাবর রাখা সেই ইয়াকুত পাথরটাকে তিনি গিয়ে বারবার তাওয়াফ করতেন। হাদিসে পাকের ভেতরে এসেছে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শ্রীলঙ্কার পাহাড় থেকে কাবা বাইতুল্লাহর দিকে রওনা করতেন, একটা পা ফেলতেন আর একটা পা যখন রাখতেন, দুই পা যেখানেই তিনি জমিনের উপরে নিক্ষেপ করেছেন, রেখেছেন, তার পায়ের ছাপ যত জায়গায় দুনিয়ায় পড়েছে আল্লাহ পাকের হাবিব বলেন সব জায়গাগুলিতে বর্তমান পৃথিবীর মানুষ তারা আবাসস্থল হিসেবে, বাসা বাড়ি, রোড ঘাট, ব্যবসা বাণিজ্য, কলকারখানা, মার্কেট, বাবা আদম যেই জায়গাগুলিতে পা দিয়ে দিয়ে হেঁটে হেঁটে গিয়েছেন সেই জায়গাগুলি জনবসতি হয়েছে। আর দুই পায়ের মাঝখানের ফাঁকা জায়গাগুলি দুনিয়াতে আজও মরুভূমি হয়ে আছে। তাহলে বাবা আদম যেখানে পা রেখেছেন সেটা হচ্ছে জনবসতি, দুই পায়ের মাঝখানের জায়গাটা সেটা মরুভূমি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে তিনি একবার কথা বলছিলেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض عليكم الحج فحجوا। আল্লাহর হাবিব সাহাবীদের মাঝে একবার তিনি বয়ান করতেছিলেন, আলোচনা করতেছিলেন, ভাষণ দিচ্ছিলেন। এমন সময় তিনি বললেন হাজ্জু, তোমরা হজ আদায় করো। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন আর বললেন আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হজ আদায়ের জন্য আমাদেরকে বলেছেন এই হজটা কি আমরা প্রত্যেক বছর আদায় করব? অর্থাৎ নামাজ যেমন দৈনিক 5 বার ফরজ হয়েছে,
হজ কি দৈনিক প্রত্যেক বছর আদায় করতে হবে? সাহাবী প্রশ্ন করলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকাতা হাত্তা ক্বালাহা সালাসান। সাহাবী বারবার দাঁড়ালেন আর প্রশ্ন করলেন, হজ কি প্রত্যেক বছর ফরজ? আল্লাহর হাবিব চুপ হয়ে গেলেন। ফাসাকাতা, তিনি চুপ হয়ে গেলেন, নীরবতা অবলম্বন করলেন। তিনি নাও বললেন না, হয়ও বললেন না। কারণ সাহাবীর প্রশ্নের জবাবে তিনি যদি হয় বলেন তাহলে প্রত্যেক বছর ফরজ হয়ে যাবে, আর যদি না বলেন তাহলে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে হয়ে যেতে পারে। সেজন্য তিনি নাও বললেন না, হয়ও বললেন না। প্রত্যেক বছর যদি হজ ফরজ হয়ে যায়, তিনি চিন্তা করলেন আমার এমন কোনো উম্মত নাই যে প্রত্যেক বছর ফরজ হজ আদায় করতে পারবে। কারণ হজের জন্য একটা সময় লাগে, দুনিয়া থেকে নিজেকে ভিন্ন করে তারপরে হজের মৌসুমে হজের জন্য সময় দিতে হয়। তিনি সেজন্য উম্মতের যাতে রহম হয়, উম্মতের যেন কষ্ট না হয়, সেজন্য ইয়েস বা নাম না বলে চুপ হয়ে রইলেন। কিছুক্ষণ পরে আল্লাহ পাকের হাবিব তিনি বললেন, ফাকালা লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত। ও আমার সাহাবী, তোমরা আমাকে প্রশ্ন করেছো প্রত্যেক বছর হজ ফরজ নেই, আমি কিন্তু জবাব দেই নাই, চুপ হয়ে রয়েছি। কারণ আমি আল্লাহর অর্ডারের অপেক্ষায় রয়েছিলাম। আমি যদি হ্যাঁ বলি, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, যদি আমি বলি হ্যাঁ প্রত্যেক বছর ফরজ, তাহলে প্রত্যেক বছর ফরজ হয়ে যাবে। আর আমি আল্লাহর সিদ্ধান্তের বাহিরে সিদ্ধান্ত নেওয়া আমি পছন্দ করি না, সেজন্য আমি চুপ হয়ে বসে রইলাম। আল্লাহ পাকের হাবিব বলেন, ও কই সেই সাহাবী যে তুমি এতক্ষণ পর্যন্ত প্রশ্ন করেছো, দাঁড়াও। সাহাবী ভয়ে ভয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কদমে হাজির। আল্লাহ পাকের হাবিব বললেন, তুমি যে জিজ্ঞেস করেছো হজ প্রত্যেক বছর ফরজ নাকি, আমি তোমার প্রশ্ন একে একে 3 বার শুনেছি, কিন্তু জবাব দেই নাই। কারণ হচ্ছে আমি হ্যাঁ বললে আল্লাহ ফরজ করে দিবেন, আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। এজন্য আমি চুপ হয়ে রয়েছি যে আল্লাহর পক্ষ থেকে তিনি একটা সিদ্ধান্ত দিয়ে দিক। আল্লাহ পাক এইমাত্র আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এইমাত্র হজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন। তিনি বললেন, একটা মানুষের গোটা জীবনে একবার হজ ফরজ, একবার ফরজ হবার পরে বান্দা যতবার ফরজ হজ আদায় করতে মক্কাতুল মুকাররমায় যাবে, তখন আর তার উপরে ফরজ হজ একবার হয়ে গেলে আর ফরজ হজ বাকি থাকে না। বাকি যতবার সে হজ করবে আল্লাহ পাক তাকে নফল হজের সমান সওয়াব দান করে দিবে। তাহলে হজ ফরজ কয়বার? একবার। এখন হজ ফরজের ক্রাইটেরিয়াটা কি, সিস্টেমটা কি? একটা মানুষের উপরে জাকাত ফরজের জন্য শর্ত হচ্ছে বছরের শুরুতে জাকাতওয়ালা হতে হবে, সম্পদ হতে হবে, 52.5 ভরি রৌপ্য অথবা 7.5 ভরি স্বর্ণের মালিক বছরের শুরুতে থাকতে হবে। আবার সেই পরিমাণের সম্পদ 12 মাসের মাথায় এসে থাকতে হবে বা তার থেকে বেশি। এরপরে তার উপরে জাকাত ফরজ হবে। কোরবানির জন্যে 1 বছর সম্পদ থাকতে হয় না। কোরবানির জন্যে 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ আসরের নামাজের আগে, সূর্য অস্তমিত হওয়ার আগে যদি কোনো মানুষের উপরে এই 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্যের মালিক 10, 11, 12ই জিলহজ কোনো মানুষ সম্পদের মালিক হয়ে যায়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। খেয়াল করতে হবে, জাকাতের জন্য সম্পদ 1 বছর মালিকানায় থাকা ফরজ। কোরবানির জন্য কিন্তু 1 বছর সম্পদ মালিকানায় থাকা ফরজ নয়। কয়দিন? জোরে বলেন। এই 3 দিনের ভিতরে যে কোনো একদিন সম্পদের মালিক হলে কোরবানি ওয়াজিব হয়ে যায়। কিন্তু হজের জন্য মাসালাটা আবার আলাদা। হজের জন্য সারা বছর সম্পত্তির মালিক থাকতে হয় না।
হজের জন্যে এই যে শাওয়াল, জিলকদ, জিলহজ, এই শাওয়াল থেকে শুরু করে জিলকদ, এই শাওয়াল আর জিলকদ এই 2 মাসের ভেতরে যদি একটা মানুষ নিজের সারা বছরের খরচের পরে যদি এক্সট্রা তার টাকা থাকে, বাংলাদেশ থেকে কাবা বাইতুল্লাহ যাওয়া এবং আসা, সেখানে থাকার টোটাল খরচ সব কিছু বহন করার পরে আবার বাড়িতে যাদের রেখে যাবে তাদের ঘর পোষের টাকা পয়সা রেখে যেতে হবে, এই নিজের খরচ, ফ্যামিলির খরচ, এই খরচ বহন করার জন্য যদি শাওয়াল, জিলকদ, জিলহজ এই হজের মৌসুমে যদি তার সম্পত্তির মালিক হয়ে যায়, আল্লাহ পাকের হাবিব বলেছেন তাহলে ওই মানুষের উপরে হজের মৌসুমে আল্লাহর পক্ষ থেকে হজ করা ফরজ হয়ে যায়। তাহলে জাকাতের জন্য 1 বছর, জাকাতের জন্য 1 বছর পূর্ণ সম্পত্তি হাতে থাকতে হবে। কোরবানির জন্য 3 দিন, আর হজ ফরজ হবার জন্য 1 বছর কিংবা 3 দিন না, এই শাওয়াল, জিলকদ এই হজের মাসগুলিতে যদি সম্পত্তির মালিক হয়, আমার সারা বছরের খরচের পরে আমার এক্সট্রা যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা দিয়ে যদি আমি বাংলা থেকে মক্কাতুল মুকাররমায় যাবার পুরা পথ বহন খরচের সম্পত্তি আমার থাকে, আর ফ্যামিলিতে যাদের রেখে যাব তাদের খরচ যদি আমি বহন করতে পারি, তাহলে আমার উপরে, আপনার উপরে ইসলামী শরিয়া অনুযায়ী হজটা আল্লাহ পাক কি করেছেন? ফরজ। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের যাদের সামর্থ্য আছে, সম্পত্তি আছে, তাদের উপরে আমি আল্লাহ পাক হজ ফরজ করেছি। কারণ আমার কাবা ঘরকে জিয়ারত করেন নাই, তাওয়াফ করেন নাই, পৃথিবীতে এমন একজন নবী আসেন নাই, সব নবী হজ করেছে, সব নবী। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছে, যে ব্যক্তি হজের জন্য রওনা করলো, আর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাত ওয়া লাম ইয়ামসুক, যে ব্যক্তি হজের জন্য রওনা করলো, হজে গিয়ে সময় কাটালো, তার জবান থেকে কোনো মিথ্যে কথা, অশ্লীল, পাপাচার, বেহুদা কোনো কথা হয় নাই, আর তার কাজের মাধ্যমেও কোনো অশ্লীল, পাপাচার, খারাপ কথা কিংবা খারাপ কাজ যার দ্বারা সংগঠিত হয় নাই, এক আল্লাহর বিধানের উপরে অটুট থেকে তার ভয় নিয়ে রাসূলুল্লাহর সুন্নাত আর ভালোবাসা নিয়ে যে হজের মৌসুমে হজ আদায় করলো, রজাআ কা ইয়াউমিন ওয়ালাদাত, সে যেন মায়ের গর্ভ থেকে সবেগে আসা, সদ্য প্রসূত মাত্র পৃথিবীতে যে সন্তান এসেছে, যার গুনাহ হয় নাই, গুনাহ নাই, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ পালন করে যথাযথভাবে নিয়ম মেনে এরপরে দেশে প্রত্যাবর্তন করলো, আল্লাহ পাকের হাবিব বলেন সে যেন মায়ের গর্ভ থেকে নবজাত শিশু পৃথিবীতে আসার মতন মাসুম, বেগুনাহ হয়ে গেল। এখন শর্ত হচ্ছে হজের টাকাটা হালাল হতে হবে। শর্ত হচ্ছে কি ভাই? হজের টাকাটা হালাল হতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আল্লাহ পাকের হাবিব তিনি বলেছেন, তোমরা যখন হজ আদায় করবে, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহিমা ওয়াল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে ব্যক্তি হজকে হজের মতন আদায় করলো, নিজে আলহাজ হবে, হাজি হবে, নিজের নামের আগে হাজি লেখার কোনো চিন্তা, চেতনা, ইচ্ছা, কোনো প্রভাব মনের ভিতরে নাই, এক আল্লাহর জন্য যে হজ করলো, আল্লাহ পাক বলেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এমন সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে, কোরবান করে যে ব্যক্তি আল্লাহর জন্যই হজ আদায় করলো, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। এখন আপনি নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, আপনি পৃথিবীর যত আমল আল্লাহ পাক বান্দাকে করার জন্য বলেছেন, সব ইবাদত কবুল হবার জন্য শর্ত যা আছে, এই একটা শর্ত সব ইবাদতের সাথে আল্লাহ দিয়েছেন,
আর সেটা হচ্ছে হালাল খানা। সেটা কি? হালাল খানা। আপনি হজ একবার না 1 কোটি বার করেন, আপনার টাকাটা হালাল না, আপনি জানেন যে এটা আমার সুদ ঘুষের লাগানো টাকা, আপনি এটা নিশ্চিত, তাহলে আপনার এই হজ দিয়ে কোনো কাজ হবে না। আপনি 1 কোটি বার না, আপনি যদি সারা জীবনও হজে সময় লাগাতে থাকেন, আপনি জাকাত দিচ্ছেন, আপনি জানেন যে আমার টাকাটা হালাল না, তাহলে আপনার জাকাতটা হবে না। আপনি নামাজ পড়তেছেন, আপনি নামাজের যে এই কাপড় চোপড় পরে আপনি নামাজ পড়ছেন, যে খাদ্যটা খেয়ে শক্তি অর্জন করে আল্লাহর কদমে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করার মতন শক্তি পাচ্ছেন, এই হালাল খাদ্যটা আপনার নয়, আপনার এটা হচ্ছে হারাম টাকা দিয়ে উপার্জিত। তাহলে যত ইবাদতই আমি বলি না কেন, সকল ইবাদত কবুল হবার জন্য মূল মন্ত্র, প্রথম শর্ত, সেটা হচ্ছে হালাল খানা। আপনি হালালভাবে ইনকাম করতে গিয়ে সম্পদও অর্জন করতে পারেন নাই, জীবনে হজও আদায় করতে পারেন নাই, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি হজ করবেন বলে হারাম পথ অবলম্বন করে টাকা পয়সা অর্জন করে হারাম টাকা দিয়ে কাবা বাইতুল্লাহে যাবেন, আল্লাহ পাকের হাবিব বলেন, যে ব্যক্তি হারাম টাকা দিয়ে আল্লাহর রাস্তায় দান সদকা ইবাদত বন্দেগীর জন্য দান করলো সওয়াবের নিয়াইতে, সে ব্যক্তি হাদিসের ভাষা অনুযায়ী কাফের হয়ে যাবে। সেজন্য ইবাদত আমি যেটাই করি সেটার জন্য প্রথম মূল মন্ত্র এবং শর্ত, হালাল ছাড়া গ্রহণ আল্লাহ করেন না। বিষয়টা কি আমরা ক্লিয়ার হতে পেরেছি? কথা বলেন না যে বিষয়টা কি আমরা ক্লিয়ার? তাহলে যে কোনো ইবাদত হোক, যত ফজিলতপূর্ণ ইবাদত হোক, শর্ত হচ্ছে হালাল খানা। ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পাক হালাল ব্যতীত কিছু গ্রহণ করেন না। হালাল দিয়ে যদি 1 টাকা হয় দান করা, ওই 1 টাকা হাদিসের ভাষায় বলা হয়েছে, ওই 1 টাকাকে আল্লাহ পাক বাচ্চার মতন লালন পালন করেন। ওই বাচ্চার মতন লালন পালন করে এই টাকাটার দান সৎকাটাকে বড় বানায়। হাদিসের মধ্যে লেখে, এই বড়টা হতে 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 পাহাড় থেকেও এই দানের টাকাটা বড় হয়। কিয়ামতের ময়দানে বান্দা যেদিন ঠেকে যাবে, সেই দিন এই 1 টাকাকে উহুদ পাহাড় থেকে বড় বানিয়ে তাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। কিন্তু কোনো মানুষ যদি হারাম টাকা দিয়ে হজ, উমরা, দান, সদকা, মসজিদ, মাদ্রাসা, ডোনার পার্টি, জাকাত, এই সেই ইত্যাদি সব করে, এর নাম আছে সংসদে, এর নাম আছে উপজেলায়, এর নাম আছে থানায়, এর আছে বাড়ির আশেপাশে সব জায়গায় নাম, অমুক তমুক ছাড়া কিছুই চলে না, সে দানবীর, কিন্তু টাকাটা হচ্ছে হারাম। হাদিসের ভাষায় সে আল্লাহর কাছে কোনো সওয়াব পাবে না, কারণ আল্লাহর রসুল বলছেন আল্লাহ হালাল ছাড়া কিছুই গ্রহণ করে না। সেজন্য ইবাদত আমি কম করি আর বেশি করি, শর্ত হচ্ছে হালাল খানা খেয়েই করতে হবে, হালাল টাকা দিয়েই করতে হবে, হারাম থেকে নিজেকে পরহেজ রেখেই ইবাদতের ব্যাপারে প্রতিযোগিতা করে কে কত বেশি ইবাদত করতে পারে, সেটা প্রতিযোগিতার ক্ষেত্রে আমি মাইফলক হতে হবে হালাল টাকা অর্জন করা সম্পদ দিয়ে। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমার যত উম্মত এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক আপনাকে আমাকে যাদেরকেই তিনি পাঠিয়েছেন সব নবীর জন্য আল্লাহ পাক হজকে ফরজ করেছিলেন। আমার প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হজ আদায় করেছেন। হজ মানুষের এমন একটা জিনিস, হজ শুধুমাত্র কাবাগরকে দেখতে যাওয়া নয়, হজের সাথে অনেকগুলি বিষয় থাকে। এজন্য হজ হচ্ছে একটা বিশ্ববাসীর জন্য মিলন কেন্দ্র। হজ একটা প্যাকেজ, এটা একটা প্রজেক্ট। আপনি হজের জন্য রওনা করে হাজরে আসওয়াদের সামনে দাঁড়ানোর সুযোগ পান, আপনি হজের জন্য গিয়ে মাকামে ইব্রাহিমে দাঁড়ানোর সুযোগ পান, আপনি হজের জন্য গিয়ে আরাফার ময়দানে কান্নাকাটি করার সুযোগ পান, আপনি হজের জন্য গিয়ে মিনা মুজদালিফায় গিয়ে সেখানে কোরবানি করে রাত উদযাপন করার সুযোগ পেয়ে যান। আপনি হজের জন্য গেলে পরে সাফা মারওয়ায় সাই বা দৌড়াদৌড়ি করার সুযোগ পেয়ে যান।
আপনি হজের জন্য মক্কাতুল মুকাররমায় গেলে পরে আল্লাহ পাকের হাবিব বলেন জামরায়ে আকাবা, জামরায়ে উলা, ওস্তা, সুগরা, সেই 49টি পাথর নিক্ষেপ করার শয়তানের গায়ে আপনি সেই পাথর নিক্ষেপ করে আপনার মনের ঘৃণাটা ওই শয়তানের গায়ে নিক্ষেপ করে আপনি সেই জায়গায় আপনার মনের ঘৃণাটা পোষণ করার একটা সুযোগ পেয়ে যান। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আমার নবী মরুদুল আল কামলেওয়ালা যেই জায়গায় তিনি জন্মগ্রহণ করেছে, একজন হাজী সাহেব হজ করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান দেখার মতন সৌভাগ্যটা তার হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, 30তম পারার সূরাতুত তিনের ভেতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিন গাছের কসম আল্লাহ পাক খেয়েছেন, ওয়াজ-যাইতুন, জাইতুনের কসম খেয়েছেন। 3 জাইতুন এগুলির কসম খাওয়ার পরে আল্লাহ পাক বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কাতুল মুকাররমা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় মা আমিনার পবিত্র রেহেম থেকে মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করেছে। ও আমার পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আমার নবীর জন্মস্থানের কসম আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। শুধুমাত্র তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানের নামকে আল্লাহ পাক কোরআনে 12 জায়গায় উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদা লাকাদ খালাকানাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ পাক এখানে লা উকসিমু বিহাজাল বালাদ, বালাদ মানে শহর, শহর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কাকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক কোরআনুল কারীমের 14তম পারার 19তম পৃষ্ঠার 1তম আয়াত সূরাতুন নাহলের ভেতরে আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ারাবাল্লাহু মাসালান ক্বরয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকানিন ফাকাফারাত বিআনউমিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক একই নামকে তিনি চমৎকার ভাবে ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুম মুসাদ্দিকুল লাযী বাইনা ইয়াদাইহি ওয়া লিতুনযিরা উম্মাল কুরা মান হাওলাহা। আল্লাহ পাক 25তম পারার 2তম পৃষ্ঠার সূরাতুশ শুরের ভিতরে সূরার ভিতরে ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। আল্লাহ রাব্বুল আলামিন وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة من بعد أن أظفركم عليهم। এভাবে করে 12টি জায়গায় কাবাকে কোথাও নাম বলেছেন বাক্কা, কোথাও বলেছেন মক্কা, কোথাও বলেছেন নিরাপদ নগরী, কোথাও বলেছেন গোটা পৃথিবীর উম্মুল কুরা, গোটা পৃথিবীর গ্রামের মা বলে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানকে সম্মানিত কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছে। এত সম্মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানের। মানুষ দেখবেন শ্রেণীবিন্যাস অনুযায়ী মানুষেরও সম্মান ব্যতিক্রমীয় হয়। আপনি আমি যখন মসজিদের বাহিরে ছিলাম, মসজিদে ঢোকার আগে, তখন আপনার আমার সম্মানটা ছিল স্বাভাবিক মুসল্লি। কিন্তু আজকের পবিত্র জুমার নামাজের জন্যে উত্তমভাবে গোসল করে পোশাক পরে
আতর ব্যবহার করে আপনি আমি যখন মসজিদে ঢুকে পড়েছে, যতক্ষণ কোরআন আর হাদিসের আলোচনা চলবে, মোনাজাত দিয়ে বের হওয়ার আগ পর্যন্ত আপনি এখন আল্লাহর ঘরের, আপনি আল্লাহর ঘরের মেহমান। এখন আপনার নাম হচ্ছে নামাজি মুসল্লি। সুবহানাল্লাহ। একই মানুষ মসজিদ থেকে বের হন, তখন আপনি নামাজি মুসল্লি না, স্বাভাবিক মানুষ। আপনার সন্তান লেখাপড়া করে এসএসসিতে সে ভালো মানের রেজাল্ট অর্জন করছে, তখন ওর ব্যাপারে কেউ কথা বলতে গিয়ে বলে, এই ওই ছেলেটাকে তুই চেনস, ও কিন্তু গোল্ডেন এ প্লাস পেয়েছে, বোর্ডে স্টান করেছে, ওটা শিক্ষিত ছেলে। একই ছেলে লেখাপড়ার আগে স্বাভাবিক ছেলে, কিন্তু লেখাপড়ার পরে ডিগ্রি অর্জন করে সে একটা অস্বাভাবিক মানুষের সার্টিফিকেট অর্জন করে ডিগ্রিধারী হিসেবে মানুষের মুখে মুখে সে একটা সম্মান অর্জন করে নিল। ঠিক কিনা বলেন? যখন রমজান চলে এলো, রমজানে যখন আপনি আমি দিনের বেলায় না খেয়ে আল্লাহর কদমে সিজদা দিয়ে রোজা আদায় করি, তখন আপনার আমার যে দাম আর সম্মান আর মূল্য থাকে, রোজা ছাড়া স্বাভাবিক মানুষ, ওই একই মানুষ রোজা রাখলে পরে রোজার কারণে আল্লাহ পাক তাকে সিয়াম আদায়কারী বলে ঘোষণা করে আল্লাহ পাক তাকে জান্নাতের ব্যবস্থা করে দেয়। ঠিক সেভাবে করে একটা মানুষ যখন জাকাত দেয়, তখন আল্লাহ পাক তাকে জাকাতের পদমর্যাদায় সম্মান বৃদ্ধি করে দেয়। একটা মানুষ যখন কোরবানি করে, যে কোরবানি করে না আর যে করে, তার থেকে আল্লাহ পাক যে কোরবানি করে তাকে কোরবানির দিনের সকল ইবাদত থেকে ওই পশুর রক্ত প্রবহমান করার জন্য আল্লাহ পাক ওই কোরবানি দাতার সম্মানকে কোরবানির দিনে সকল মানুষ থেকে তার ভিন্ন সম্মান আল্লাহ পাক দিয়ে দেয়। তাহলে আমি কি বুঝাতে চাচ্ছিলাম? আমি বুঝাতে চাচ্ছিলাম একই মানুষ মসজিদে এলে সম্মান বাড়ে, একই মানুষ জাকাত দিলে সম্মান বাড়ে, একই মানুষ আল্লাহর গোলামির জঞ্জিরে নিজের বিধান, নিজের জীবনকে উৎসর্গ করে তার কদমে সিজদা দিলে তার সম্মান বাড়ে। একই মানুষ সে রোজার দিনে রোজা পালন করার কারণে তার সম্মান বাড়লো। ঠিক সেভাবে করে যখন একটা মানুষ তার অর্জন করা সম্পদকে হিসাব করে ভিন্ন করে শাওয়াল, জিলকদ, জিলহজে টান দিল আর হিসাব করে দেখলো সারা বছরের খরচের পরে তো আমার ব্যালেন্স আছে 9-10 লক্ষ, 12-15 লক্ষ টাকা, আমার উপরে হজ ফরজ হয়ে গেছে, বাইতুল্লাহ যাওয়া আসার খরচ আমার আছে, সন্তান স্ত্রীর খরচ আমার কাছে আছে, তাহলে আমাকে হজ আদায় করতে হবে। এই যে আপনি হজ আদায়ের আগে সাধারণ মানুষ ছিলেন, সম্পত্তিটাকে টান দিয়ে ফরজ সম্পত্তি আদায় করে এই সম্পত্তি দিয়ে আপনি হজকে পালন করলেন। হজে গিয়ে আপনি কাবা বাইতুল্লাহকে দেখলেন, তাওয়াফ করলেন, মাকামে ইব্রাহিম দেখলেন, সেখানে নামাজ আদায় করলেন, হাজরে আসওয়াদ দেখলেন, চুমু খেলেন, কাবা বাইতুল্লাহর চতুর্দিকে প্রদক্ষিণ করলেন, ঘুরলেন। আপনি যখন সেখান থেকে গারে হেরা দেখলেন, গারে সুর দেখলেন, আপনি যখন সেখান থেকে আরাফার ময়দানে অবস্থান করলেন, মিনা মুজদালিফায় গেলেন, কোরবানি করলেন, সাফা মারওয়া সাই করলেন, আপনি যখন সেখানে পবিত্র জমজমের পানি পান করলেন, এই যে বিভিন্ন বৈসাদৃশ্যাবলীর চিত্রগড়ি দেখলেন, এজন্য আল্লাহ পাক বলেন এই মানুষটা বাড়িতে বসেছিল স্বাভাবিক মানুষ, কিন্তু আমার নির্দিষ্ট ঘরের কাছে এসে আমার বান্দাটা হয়ে গেছে অস্বাভাবিক মানুষ। এখন সে হচ্ছে আমার বাড়ির, আমার ঘরের মেহমান। কি সুবহানাল্লাহ বলেন আপনারা? হজ করতে গেলে আল্লাহ হয় মেজবান, আর যে হাজী সাহেবরা হজ করতে যায় এরা হয় আল্লাহর ঘরের মেহমান। তাহলে ইনভাইট করছেন আল্লাহ, গ্রহণ করছে বান্দা, সম্পদকে উজাড় করে কোরবানি করে রহমানের কদমে সম্পদ কোরবানি করে কাবা বাইতুল্লাহ যখন বান্দা গেল, এবার আল্লাহ পাক বলেন বান্দারে তুমি যখন হজ আদায় করতে এসেছো, আর এসে বাড়ি থেকে ফ্লাইটে উঠেই তুমি যখন সেই মুআল্লিমের মাধ্যমে শিক্ষা অর্জন করে তুমি যখন বারবার বলতেছো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, বলেন সুবহানাল্লাহ। বান্দা বারবার বলে লাব্বাইক, আল্লাহ আমি হাজির,
এরপরে বলে আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ আমি হাজির, তুমি আমারে দেখছো। সুবহানাল্লাহ। নাহু শাস্ত্র অনুযায়ী আগে লাব্বাইক বলে পরে আবার আল্লাহুম্মা লাব্বাইক বলে শব্দটাকে তাকিদ করা হয়েছে, দৈত্য বোঝানো হয়েছে, দৃঢ়তা বোঝানো হয়েছে, মজবুতি বোঝানো হয়েছে, ভ্যালু বোঝানো হয়েছে, গুরুত্ব বোঝানো হয়েছে। যে আগে লাব্বাইক বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও রব তুমি দেখছো তোমার বান্দা গোলাম আমি হাজির। লা শারীকা লাক, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, তুমি ছাড়া পৃথিবীতে কেউ নাই। লা শারীকা লাক, ইন্নাল হামদা, নিশ্চয়ই তোমার প্রশংসা, ওয়ান নি'মাতা, নিশ্চয়ই তোমার সকল নিয়ামত রাজি, লাকা ওয়াল মুলক, এবং গোটা পৃথিবীর সব কিছুর উপরে তোমার একচ্ছত্র মালিকানা, তুমি একমাত্র রাজাধিরাজ, তুমি হচ্ছ রাজা, তুমি হচ্ছ সবার সেরা। ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আবার বলি আল্লাহ কোনো কিছুই তোমার সাথে অংশীদারিত্ব নাই। যা কিছু দেখি, যা কিছু শুনি, যা কিছু বুঝি, আর যা কিছু দেখি না বুঝি না, মেধার ভিতরে তোমার গোটা পৃথিবীর মহা জ্ঞান রয়েছে, যা সামান্য মস্তিষ্কের মধ্যে আমরা আয়ত্ত করার ক্ষমতা রাখি না। এই গোটা জিনিস এরিয়ার বাউন্ডারির বাহিরে আর ভেতরে যা আছে সব কিছুর উপরে তুমি আল্লাহ একা মালিক, আমরা তোমার গোলাম। এটা যখন বান্দা সব জায়গায় হাঁটে, চলে, ফেরে, ঘোরে, আর এই ধ্বনি এই তালবিয়া যখন পাঠ করতে থাকে, আল্লাহ পাক বলেন বান্দা এবার যখন তুমি আমার কাছে বারবার এই আত্মসমর্পিত হয়ে গেছো, বারবার যখন আমি রবের শ্রেষ্ঠত্ব তুমি প্রমাণ করতেছ, আমার দায়িত্ব হচ্ছে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এবার আমার দায়িত্ব হচ্ছে যখন কাবা বাইতুল্লাহর প্রথম নজর পড়েছে, তুমি আমার কাবা দেখেই প্রথম নজরের দোয়াটা পড়েছো, 7 চক্কর দিয়েছো, এরপরে তুমি আস্তে করে রেস্টে চলে গেছো, এরপরে তুমি হজের 5 দিনের সকল কার্যক্রম যথাযথভাবে আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছো। আমার দায়িত্ব হচ্ছে এইবার তোমার গোটা জিন্দেগীর গুনাহগুলি মাফ করে জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাতের পয়গাম দিয়ে তোমাকে আমি হাদিয়া দান করে দিই। আমার প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে সেই কথাটাই তিনি বলছেন যে শোনো সাহাবী, তুমি যখন জিজ্ঞেস করেছিলে যে হজ কি প্রত্যেক বছর ফরজ, আমি যদি বলতাম হ্যাঁ প্রত্যেক বছর ফরজ, তাহলে ধনীদের জন্য সবার কষ্ট হয়ে যেত। প্রত্যেক বছর মিল, ফ্যাক্টরি, কলকারখানা, ইন্ডাস্ট্রি সব বন্ধ রেখে তারপরে আমার ঘরে আসতে হতো প্রত্যেক বছর। এটা আমি না করে আল্লাহর উপরে ছেড়ে দিলাম, যেন আমার আল্লাহ আমার মনের অবস্থা দেখে আমার উম্মতের জন্য সহজ করে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুপ হয়ে রইলেন, আল্লাহ পাক জিবরিলকে বললেন, জিবরিল রে, আমার নবীকে সাহাবীরা প্রশ্ন করেছে, আমার সাহাবীরা জানতে চেয়েছে হজ কি আমার বান্দার জন্য আমি প্রত্যেক বছর ফরজ করেছি কিনা। আমি তো জানি আমার বান্দার উপরে নামাজের 5 ওয়াক্তের মতন করে হজ প্রত্যেক বছর ফরজ করে দিলে বান্দারা আদায় করতে পারবে না, কষ্ট হয়ে যাবে। আমি আমার বান্দার জন্য একটা নাম রেখেছি রহমান, ওই রহমান নামের সিফাতে আমার রসুলকে তুমি বলে দাও আমার হাবিবও চাচ্ছে হজটা যেন প্রত্যেক বছর ফরজ না হয়, কারণ প্রত্যেক বছর ফরজ হজ হয়ে গেলে আমার উম্মতরা যথাযথভাবে আদায় করতে পারবে না। সেজন্য আমার নবী দিলে যেটা চেয়েছে আমি আমার বান্দার জন্য দিলের চাওয়াটা পাওয়ায় পরিণত করে দিলাম। আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হুজুর গো আপনি শোনেন, আপনার উম্মত যখন কাবা বাইতুল্লাহ চলে এসেছে, কাবা বাইতুল্লাহ দাঁড়িয়ে যখন মাথাতে দাঁড়িয়ে গোল চত্বরে দাঁড়িয়ে যখন নামাজ আদায় করেছে, 1 রাকাত নামাজ, 1 ওয়াক্ত নামাজ যখন সে আদায় করেছে,
আমি আল্লাহ পাক দুনিয়ায় বসে তার ব্যবসা বাণিজ্য কলকারখানা ইন্ডাস্ট্রি তার জন্মস্থান ওই জায়গাগুলিতে বসে ইবাদত করে যত নেকি পেয়েছে এটাকে আমি এইবার আর 1 রাখি নাই, এটাকে আর 10 করি নাই, এটাকে আমি 700 বানাই নাই। আমার কাবা বাইতুল্লাহর আমার বাড়িতে আমার ঘরে এসে যেই বান্দা ইবাদতের জন্য পবিত্রতা অর্জন করে দাঁড়িয়ে আল্লাহু আকবার তাকবীরের তাহরিমা বেঁধে নামাজ আদায় করেছে 1 ওয়াক্ত, আমি আল্লাহ পাক 1 লক্ষ রাকাত নামাজের সমান সওয়াব দান করে দিলাম। এইবার মনে করেন ফজর আদায় করেছেন 2 রাকাত, 1 লক্ষ রাকাত পেয়েছেন। জোহর পড়েছেন 4 রাকাত, 1 লক্ষ রাকাত পেয়েছেন। আসর পড়েছেন 4 রাকাত, 1 লক্ষ রাকাত পেয়েছেন। সলাতুল মাগরিবের নামাজ আদায় করেছেন 1 লক্ষ রাকাত পেয়েছেন। সলাতুল ইশার নামাজ আদায় করেছেন 1 লক্ষ। 5 ওয়াক্তে 1 লক্ষ লক্ষ মিলে কত? এই হাদিসটাকে ব্যাখ্যা সাপেক্ষে অঙ্ক করে দেখা গিয়েছে 5 লক্ষ রাকাত নামাজ আপনার আমার জিন্দেগিতে যদি কেউ 270 বছর জীবিত থাকে, এই 270 বছরে 5 লক্ষ রাকাত নামাজ লাগে। বুঝেন নাই? সামনে হিসাব আরো জটিল আসতেছে। কোন মানুষ যদি 270 বছর জীবিত থাকে, হার হামেশা যদি নামাজ পড়তে থাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে 270 বছর জীবিত থেকে ইবাদত করলে যেই সওয়াব হয়, আল্লাহ পাকের হাবিব বলেন আমার প্রত্যেকটা হাজি উম্মতের নামায় আমলে আল্লাহ পাক 5 লক্ষ রাকাতের সমান সওয়াব দিয়ে দেয়। শুধুমাত্র তাই নয়, এইবার চিন্তা করেন যদি কোনো মানুষ ওই কাবা বাইতুল্লাহ গিয়ে 1 মাস থেকে 5 ওয়াক্ত নামাজ এভাবে আদায় করে, আল্লাহ পাকের হাবিব বলেন কোন মানুষ যদি 1 মাস কাবা বাইতুল্লাহ থেকে তারপরে যদি 5 ওয়াক্ত নামাজ পবিত্রতার সহিত অন্তরকে খুশু খুজু নিয়ে মেধাটাকে অহংকার রিয়া তাকাব্বারি দিয়ে মুক্ত করে এক আল্লাহর গোলাম বলে যদি তার কাবা বাইতুল্লাহে সিজদা দেয়, আল্লাহ পাকের হাবিব বলেন 1 মাস কাবা বাইতুল্লাহে যারা এভাবে সিজদা দিবে, রাসূলুল্লাহ বলেন তার নামায় আমলে 9000 বছর জীবিত থেকে বান্দা যত নামাজ পড়তো তাতে যত বেশি সওয়াব নেকি প্রতিদান অর্জন করত। 1 মাস কাবা বাইতুল্লাহে দাঁড়িয়ে কেহ ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক ওই বান্দার নামায় আমলে 1 মাস কাবা বাইতুল্লাহে নামাজ বরাবর সমান সমান ইজিক্যাল টু আল্লাহ পাক তাকে 9000 বছরের সমান সওয়াব দান করে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, সেখানে কি শুধুমাত্র তাহলে কাবার মাথাতে নামাজ নয়, আপনি তো হাজরে আসওয়াদ দেখে চুমু দিয়েছেন, এটার নেকি ফজিলত আলাদা। মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েছেন, সেটা আলাদা। আপনি তো সেখানে গিয়ে যাবার পরে জমজম কূপের পানি পান করেছেন, দাঁড়িয়ে ভদ্রতার সহিত দোয়া পড়ে, ওটার নেকি আলাদা। আপনি তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করে আপনি কষ্ট করেছেন, সেটার নেকি আলাদা। আপনি আরাফার ময়দানে নিজেকে একেবারে গোলামের মতন মনে করে চিৎকার করে আহাজারি আর নোনাজারি করে নিজেকে গোলাম হিসেবে সাব্যস্ত করে রবের সামনে গোলামিত্বের জিঞ্জিরে আবদ্ধ হয়ে আপনি যখন নিজেকে বারবার গোলাম হিসেবে বলে ক্ষমা চেয়েছেন, সেটার নেকি আলাদা। সেখান থেকে মিনা মুজদালিফায় গিয়েছেন, সেটার নেকি আলাদা। সেখানে আপনি কোরবানি করেছেন, সেটার নেকি আলাদা। সেখানে গিয়ে দান সদকা
সাদাকা করেছেন সেটার নেকি আলাদা। আমি বলতে চেয়েছিলাম, ও আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, বান্দার স্টেট অনুযায়ী, স্তর অনুযায়ী, সম্মান অনুযায়ী, পদমর্যাদা অনুযায়ী সম্মান বেড়ে যায়। যেই মানুষটা হজে যাওয়ার আগে স্বাভাবিক মানুষ ছিল, ওই একই মানুষ সম্পদকে কোরবান করে আল্লাহর রাস্তায় এরপরে যে হাসি হিসেবে নিজেকে আল্লাহর সামনে দাঁড়া করালো, এইবার সব সম্পদ কোরবান করার কারণে আল্লাহ পাক তাকে, আল্লাহ বলেন আমি হলাম মেজবান আর আমার বান্দা হলো আমার বাড়ির মেহমান। আমার প্রিয় ভাইরা, এই যে কাবা বাইতুল্লাহর আশেপাশের সব জায়গা মরুভূমি, গোটা পৃথিবীর যত সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা দৈনিকভাবে থাকে, কাবা বাইতুল্লাহর আশেপাশের এলাকাগুলিতে অ্যাভেলেবেল 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গোটা পৃথিবীর সমুদ্রের পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে হচ্ছে কাবা বাইতুল্লাহর জমিন। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে যখন চাঁদ ওঠে, কাবার মানুষরা আগে দেখে, কারণ তাদের জমিন উঁচু। আদম যখন জন্মগ্রহণ করেছে, আদমকে কাবা বাইতুল্লাহ আল্লাহ জন্মস্থান হতে দেন নাই, অথচ সে প্রথম মানুষ। শীষ যখন জন্ম নিয়েছে, কাবা বাইতুল্লাহ আল্লাহ পাক শীষকে জন্ম দেন নাই, অথচ সে নবীর ছেলে নবী। ইদ্রিসকে আল্লাহ পাক কাবা বাইতুল্লাহ জন্ম দেন নাই, হুদকে আল্লাহ পাক কাবা বাইতুল্লাহ জন্ম দেন নাই, সালেহকে আল্লাহ পাক কাবা বাইতুল্লাহ জন্ম দেন নাই, শুআয়বকে দেন নাই, দাউদকে দেন নাই, সুলাইমানকে দেন নাই, ইয়াকুবকে দেন নাই, ইসহাককে দেন নাই, ইব্রাহিমকেও খোদ কাবা বাইতুল্লাহ জন্ম দেন নাই, মুসাকে দেন নাই, ঈসাকে দেন নাই, কোন নবীকেই কাবা বাইতুল্লাহ আল্লাহ পাক জন্ম দেন নাই। ওইটা সৃষ্টির আগে পানির উপরে কাবা বাইতুল্লাহ ফেরেশতা দিয়ে তৈরির সময় আমার রসুলের এটা একটা শান, গোটা পৃথিবীর সব নবীর জন্মস্থান বিভিন্ন জায়গায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা কাবাগরের কাছে। আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে সুবহানাল্লাহ। কোন নবীকে কাবা বাইতুল্লাহ জন্ম দেন নাই, আমার রসুলকে শুধু কাবা বাইতুল্লাহকে জন্ম দিয়েছেন। আবার সেটা সকল জমিন সমতলের জায়গা থেকে 280 ফিট চূড়ায় এই জমিনটাকে নিয়ে আল্লাহ পাক বুঝালেন, আমার নবী যেমন ভিন্ন, জমিনটাও ভিন্ন, আর ওই জায়গায় আমি আল্লাহর বাড়িটাই নিজে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই বলেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, তিনের শপথ, জাইতুনের শপথ, ওয়াহাদাল বালাদিল আমিন। শোনো পৃথিবীর মানুষ, আমার রসুলকে আমি যেমন ভিন্ন করে ভালোবাসি, আমার রসুলের জন্মস্থানটাও আমার আল্লাহর কাছে ভিন্ন। সেজন্য 280 মিটার উঁচুতে আমি আমার নবীর জমিনটাকে রেখে দিয়েছি। এসেছে আল্লাহ পাকের হাবিব ইরশাদ করেছেন, যখন আল্লাহ পাক কাবাকে ফেরেশতা দিয়ে 2000 বছর আগে, দুনিয়া সৃষ্টির 2000 বছর আগে কাবা তৈরি করলেন, এর 1000 বছর পরে আল্লাহ পাক মদিনাতুল মুনাওয়ারাকে তৈরি করলেন। মদিনাতুল মুনাওয়ারাকে আল্লাহ পাক তৈরি করে এটাকে আল্লাহ পাক আবার ভিন্ন করে সাজালেন। ওটা আজকের আলোচনায় যাব না, সময় তো হবে না। আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তিনি চমৎকারভাবে হজকে দান করেছেন উম্মতে মুহাম্মাদির জন্য, এখানে আল্লাহ পাক যেই ব্যবস্থা রেখেছেন সেটা হচ্ছে যে, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমার সম্পদ দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, সম্মান দিলাম, ইজ্জত দিলাম, সন্তান দিলাম, সব কিছু দিলাম, বান্দারে বছর শেষে একটু হিসাবগুলি কর না। টাকা পয়সা বছরের হিসাবের পরে এক্সট্রা টাকা পয়সা থাকলে আমার বাড়িটার একটু ঘুরে ফিরে যা। তুই আসবি ঘুরতে, আমি আল্লাহ তোর মেহমানদারি করার ব্যবস্থা নিজে করলাম। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো ইতিহাস এমন আছে? বলেন তো, এই পৃথিবীতে যত বড় ভিআইপি মানুষ, যত বড় ভিআইপি খাবারের সেমিনারের অ্যারেঞ্জ করুক, সেখান থেকে কেউ না কেউ কম আপ্যায়ন পেয়ে আসতে পারে, এমন রেকর্ড আছে না?
আচ্ছা, এই এমন রেকর্ড পৃথিবীর যত বড় মেজবানওয়ালা বাড়িওয়ালা হোক, মেহমান কখনো খানায় স্বাভাবিক ত্রুটি বিচ্যুতি হতে পারে এমন ইতিহাস অ্যাভেলেবল। কিন্তু আজ পর্যন্ত এরকমের ইতিহাস আপনাদের কি জানা আছে যে আল্লাহর বাড়ি কাবা বাইতুল্লাহ গিয়ে কোনো হাজি না খেয়ে আসে? সুবহানাল্লাহ। কারণ ওইখানের মেহমানদারির দায়িত্ব কার? সুবহান। তাফসিরের মধ্যে লেখে এই যে তয়েফ, তয়েফের নামটা তয়েফ কেন এসেছে? তয়েফের তইফুন আরবি শব্দ, এই তইফুন যার বাংলায় অর্থ হচ্ছে ঘোরা, প্রদক্ষিণ করা। এই তয়েফের জায়গাটা কোনো কিছু হতো না, তো না হওয়ার কারণে এখানের মানুষ কেমনে বাঁচবে, কেমনে খাবে, কেমনে কি হবে, সেজন্য আল্লাহ পাক জিবরিলকে বললেন, জিবরিল তোমারে যে 600 পাখা দিছি, ওর 2টা পাখা দিয়ে এই জায়গার তায়েফের মাটিটারে আঘাত করো। তার 600 পাখার 2টা দিয়ে আঘাত কইরা 10 মাইলের বেশি হবে নিচ থেকে জিবরিল মাটিটা উঠিয়ে ফেলছে। আরে সুবহানাল্লাহ কইতে পারেন? আরে প্রত্যেকটা মুমিনের জবান ছেড়ে চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ, বলো আল্লাহু আকবার। মাটি উঠিয়ে আল্লাহ পাক বলছে এটা সমুদ্রে ফেলা। এই মাটির আশেপাশে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তো সে আসলে পরে এখানে কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে আমার বান্দারা আসবে। তো বান্দারা আসলে খাইবো কি? এই মাটির চাষবাস ভালো না, এই মাটিটারে উঠিয়ে এরপরে তুমি একটা কাম করো, সমুদ্রে নিক্ষেপ করে সমুদ্রের তলদেশে সব থেকে বেস্ট কোয়ালিটি সম্পন্ন মাটি এনে যেন কোনো একটা শস্য ফেললে পরে সেটা বীজ হয়ে অঙ্কুরিত হয়ে ভালো ভালো ভিআইপি খেজুর দরে, আনার দরে, মালটা দরে এই ব্যবস্থা করে আমার তায়েফের চতুর্দিকে এই মাটিটা বিছিয়ে দাও। হাদিসের মধ্যে এসেছে এই যে তায়েফের মাটি উঠিয়ে জিবরিল ওইটাকে ফেলে দিয়ে তারপরে সমুদ্রের তলদেশ থেকে মাটি উঠিয়ে এটা কাবাগরের চতুর্দিকে 7 বার ভ্রমণ করেছে। কয়বার? এই মাটিটা এরপরে তায়েফের ভিতরে লাগানো হয়েছে, এজন্য তায়েফের নাম হচ্ছে তয়েফ, মানে ওই জায়গার মাটিও আল্লাহর ঘরকে 7 বার প্রদক্ষিণ করেছে। এজন্য তায়েফের মাটির গুণ আলাদা। এজন্য পৃথিবীর কোন প্রান্তে ফল যদি পাওয়া নাও যায়, মক্কাতুল মুকাররমায় ফল পাওয়া যায় না বেমৌসুমে, মৌসুমি ফল হোক, বেমৌসুমের ফল হোক, এমন কোন ইতিহাস বিশ্বের ভেতরে কোথাও দেখেন না। আমেরিকায় ফসল হবে, জার্মানে ফসল হবে, ইংল্যান্ডে ফসল হবে, ইতালি, তুরস্ক, যত রাষ্ট্রে যত ভিআইপি ফসল হবে, আল্লাহ পাক কি করেন জানেন? ওই পৃথিবীর আনাচে কানাচের একেবারে নাম্বার 1 ফসলটা হইলে পরে এটারে ট্রান্সপোর্ট এক্সপোর্টের মাধ্যমে ওই কাবার ঘরের কাছে পাঠিয়ে দেয়। এই বান্দা, তোর বাংলাদেশে এই ফল ওই ফল হয় না, আয় আমার ঘরের কাছে, যেই ফল দেখোস নাই জীবনে, খাস নাই, তোর 14 গোষ্ঠী মাথায় কোনোদিন আনতেও পারি না, এই পৃথিবীর বাছাই করা ফল আমার ঘরের কাছে এসে খাই যা। আমার প্রিয় ভাইরা, আমি আর সময় দীর্ঘায়িত করছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কথা আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনে আসবে ইনশাআল্লাহুল আজিজ। তো আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে বলেছেন লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, যদি আমি চুপ না থেকে বলতাম প্রত্যেক বছর হজ ফরজ, তাহলে হজটা ফরজ হয়ে যেত, আমার উম্মতের জন্য কঠিন হয়ে যেত। আমি চুপ হয়ে রয়েছি, আল্লাহ আমি যেটা চাইছি এইটাই করে দিয়েছে, তার মানে জীবনে একবার হজ ফরজ, বাকি যতবার বান্দা করবে ফরজ হজের মতন সওয়াব পাবে, নফল হজ ছাড়া এটা আর ফরজ হবে না, কারণ বান্দা একবার আদায় করছে, এখন সে নাম্বার 1 ক্লাসে চলে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিখানো পদ্ধতি অনুযায়ী আমরা যেন হজকে যথাযথভাবে, যাদের সম্পদ আছে আল্লাহর হস্তে সম্পদের মায়াটা একটু কমান, আল্লাহর মায়া একটু বেশি বানা। আপনার হাদিসে এসেছে, আপনার যদি বাসা বাড়ি বিল্ডিং থাকে এত বেশি, যেখান থেকে সারা বছরের খরচের পরে এক্সট্রা টাকা পয়সা আছে, ওই বিল্ডিং এর একটা কানা বিক্রি করে এরপর হজে যান। 5টা দোকান আছে, এর একটা বিক্রি করে হজের টাকা অর্জন করে এরপর হজে যান। মাসালা বিল্ডিং আছে অনেক, এই নিজের যেটা লাগে এক্সট্রা যেগুলি আছে
এই জায়গা বেচেন বা বিল্ডিং বেচেন বা ফ্ল্যাট বেচেন বা ব্যবসার অনেকগুলি দোকানপাট আছে, এর একটা বিক্রি করেন, অথবা ফালানো অনেক জমি আছে, বাংলাদেশে অনেক মালিক আছে যাদের জমিগুলি ফেলে আছে, এ চাষাবাদও করে না, কিচ্ছু না। দেখা যায় নারায়ণগঞ্জে এখানে বাড়ি করেছেন, গাইগ্রামে তার কুড়ায় কুড়ায় সম্পত্তি যা আছে, বিঘায় বিঘায় সম্পত্তি আছে, সে মনে করে আরে হজে যাব কি, আমার তো জায়গা জমি নাই, বাড়ির যে জায়গাগুলি আছে এগুলি কি। মাসালা হচ্ছে ওই এক জায়গা বিক্রি করেন, এরপরে হজের টাকা নিজে ক্যাশ করেন, এই টাকা দিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করেন। অনেক মা বোনদের উপর হজ ফরজ হয়ে আছে, মাসালাগুলি সামনে চলে আসবে ইনশাআল্লাহুল আজিজ। অতএব আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক যেন আমাকে আপনাকে দ্বীনের সহিহ বুঝ দান করে হজকে যথাযথভাবে আল্লাহর গোলাম হিসেবে, হাজি আলহাজ এগুলির কোনো উদ্দেশ্য নয়। এই হাজি আর আলহাজ একটা প্যারালাইজড হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে সমাজে। নাম একটা লিখতে গেলে আলহাজ না লিখলে এ বাইং মসের মতন মোড়ায়। আল্লাহর হস্তে আল্লাহর জন্য হজ করে থাকলে আলহাজ লিখলো কিনা একবারও দেখতে যায়েন না। আল্লাহ পাক সেই অহংকার মুক্ত আলহাজ না লিখে, হাজি চিন্তা না করে, গোলামের চিন্তা করে ইবাদত করার তৌফিক দান করুক, আমিন।